ব্যবহারটাই আপনি বুঝতে পারেন। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, অন্তরের জিনা হয়, নফসের, পায়ের জিনা হয়, কানের জিনা হয়, মুখের জিনা হয়, শারীরিক জিনা হয়। মেলা এই জন্যে ইসলামে হারাম। নারী পুরুষ, পর নারী পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান বলে সুযোগ আছে, যা পারবি কর। আর যুবকরা কি করে? কুনো মারে, ঝাড়াম দিয়ে দিলে কে মেয়ের পিঠে মেরে দিয়ে পালিয়ে গেল। শয়তান বলে চালিয়ে দে, কিছু করতে পারবে না, ভিড় আছে। ভিড়ের মধ্যেখানে মারলে কোনো অসুবিধা নাই। আর যদি এই কুনো মারাতে হেসে দেয়, বাস গেল। কি বুঝলে? এই ব্যভিচারগুলো মেলায় হয়। ইসলামী শরীয়তে মেলা হারাম। তোমরা 10 মিনিট পর পর আসবে আর আমি এই বায়ান ডিস্টার্ব করে এগুলো লাগাবো? ইসলামে মেলা হারাম। হারাম আমাকে দাওয়াত দিবেন না, আলহামদুলিল্লাহ। আমি কখনো হারামকে হালাল বলতে পারবো না। 2025 সালে আমার কাছে যারা ডেট নিচ্ছে আমি বলে দিয়েছি, মেলা বসালে আমাকে দাওয়াত দিবেন না, আমি সেই জলসায় যাব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা ইউটিউবে বায়ান শুনবেন, যদি আমি খবর পাই মেলা বসেছে, আমি রাস্তা থেকে ঘুরে পালিয়ে যাব। রাস্তা থেকেই ঘুরে পালিয়ে যাব। রাস্তা খরচ যেটা পড়বে সেই টাকা কেটে নিয়ে বাকি টাকা তোমাকে ফেরত দেবো। তোমার জলসা করবো না আমি। ঘরে গিয়ে ঘুমাবো, ওই হারাম জায়গায় পা রাখবো না। বক্তারা আমরা হেঁটে আসবো, মেয়েরা ধাক্কা মারবে, তোমার বিটিরা। আর তুমি ফুটানি করো, নিজেকে মুসলিম বলে দাবি করো, মুসলমান বলো। আজকে তো মুসলমান ওই জন্যে পেছিয়ে, তোমার তারবিয়ত নাই, শিক্ষা নেই, এডুকেশন নেই। আমরা খালি ভেবেছি মাদ্রাসায় পড়ে মৌলবি হতে হয় তবে ইসলাম পাওয়া যায় না। আপনার ছেলে হাফিজে কোরআন হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে শিক্ষায় পিছিয়ে আপনি। আপনার ছেলে মৌলবিও হবে, ইঞ্জিনিয়ারও হবে, আপনার ছেলে ডাক্তারও হবে, হাফিজে কোরআনও হবে, তার দ্বারা দিন প্রচার হবে পৃথিবীর বুকে। আজকে যতগুলো বর্তমানে ইসলামে যতগুলো দুশ্মন আছে ইসলামের, একটাও হিন্দু ঘরের নয়। যারা অমুসলিম ভাই দিকে গালি দেন তারা অপরাধী। তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ কোনো হিন্দু ঘরের নয়, আসাদ নূর কোনো হিন্দু ঘরের নয়। এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আপনি অবাক হবেন শুনলে, কেন এরা এরকম হলো? এদের মা বাবারা ছোট থেকে এদিকে তারবিয়ত দেয়নি। কিসের তারবিয়ত? দ্বীনি শিক্ষা দেয়নি, দুনিয়াবি শিক্ষার সঙ্গে। ওই জন্যে দ্বীনি শিক্ষা ফরজ। ইসলামে সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন মুসলমান হারাম হালাল কেমন চিনেছে, এত সুন্দর চিনেছে, তাদেরকে মুসলমান বললে আমাদের লজ্জা লাগে। হারাম হালালটা কি চিনেছেন আপনি? একটু ভেবে দেখুন। মুসলিমদের ছেলে রায়গঞ্জ গেছে, আপনারা মুসলমান, রায়গঞ্জ গেছেন কিংবা আপনাদের কাছের বাজারে গেছেন, কিছু খেতে গেলে রেস্টুরেন্টে খান আর হোটেলে খান, আপনাদের কি শর্ত? জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই কিনা। করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। কেন? এটা আপনার আমার জন্যে শর্ত। যারা মনে করেন আমার দোয়া কবুল হয় না, আপনাকে ভাবতে হবে ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? হালাল খাবার। আপনি হালাল মাল খেয়েছেন কিনা এটা আপনাকে জানতে হবে। আপনারা চেপে লাগান, আমি লাগাতে পারবো না, আমার অত সময় নাই। কি বলি, এখনই সবগুলো খুলে ফেলে দেবো আমি,
যে আমি ফাঁকা মাইকে করব। একদম মুড আমার খারাপ হয়ে যাচ্ছে, আল মাল বকবো আমি এখন। গানা করি, গল্প জানি আমি, খিকা খুঁজে পাবেন না। বক্তা যখন হয়েছে সব জানি, কোথা থেকে কোথায় টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, খুঁজে পাবেন না, উঠে পালিয়ে যাবে। হ্যাঁ, আল মাল বকে দিয়ে চলে যাব আমি। এত লম্বা সফর করে এইছি, দুটো কথা বলতে দেন বাবা। মুসলমানের জন্য দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হালাল কি বুঝেছেন? জবাই করা খাবার খেতে হবে। মুসলমানদের ছেলে হোটেলে ঢুকে বলছে, ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস দে তো। রুটি আর মুরগির মাংস যখন দিয়েছে, সে কি করছে? বলছে, দাদা মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করে জুতো করে মার। প্রথমে যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা লাগবে যে কাটা আর জবাই কি? মুসলমান এটাই বুঝেনি যে মদটা যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। তুই যখন মদ খেয়েছিস, তোর আর কাটা মাংসর প্রয়োজন নাই, ওটা আর জিজ্ঞেস করা লাগবে না, তুই এমনি খেয়ে নে। কথাটা বুঝতে পারেননি? তুই এমনি খেয়ে নে। নাউজবিল্লাহ। আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, শুনেন মুসলমান আরো কেমন বুঝেছে। আপনি এটা শুনে গেলেন, ইয়াসিন ভাই বলে গেল হালাল মাল খেতে, জবাই করা মাংস খেতে। আপনি সকালে উঠে বাজারে গেছেন, জিজ্ঞেস করছেন, দাদা মুরগিটা জবাই করা মাংস আমাকে দিবি কত? বলে 1 কিলো। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু দুঃখ কি জানেন? পয়সাটা আবার সুদের পয়সা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? যে মুরগিটা জবাই মানে হালাল, হালাল না হালাল লয়, হালাল। জবাই করেছে, আল্লাহর নাম নিয়ে হালাল হয়ে গেছে, কিন্তু টাকাটা সুদের হওয়ার কারণে মালটা হারাম হয়ে গেল। সুদের টাকা হারাম কেন? কোরআন খুলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোরআন। ব্যবসাকে আমি আল্লাহ কি করেছি? হালাল। হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করবে না। এই তোমার কি রকম নেচার তোমার? আমি মানা করার পরও তুমি রেকর্ডিং করবে? তুমি বাংলা বুঝো না? কি মানুষ এসব? আরে আমি জলসা থেকে, স্টেজ থেকে নেমে চলে যাবো, আমি জলসা করবো না, বুঝতে পারলে? শুনতে পাবো না। আরে তোমরা ইউটিউবাররা কি করছো? তোমার ইচ্ছা আছে না নাই রেকর্ডিং করার? এই মানাবে তো রেকর্ডিং করতে ভাই। পারমিশন না থাকলে কেন করছো? তুমি আধার কার্ড নিয়ে এসো না, জমা দাও, রেকর্ডিং করো, থানায় দিয়ে দেবো। রাতের বেলা জেরক্স পাওয়া যাবে? হ্যাঁ, দেখে এসেছি এখানে তুমি দেখি আমরা খারাপ কথা বলছি। তর্ক কেন করছো? তো কেন তর্ক করছো? তো এর পরেরটা করবে, খারাপ তো করে নিবে। এতগুলো মানুষ এরা জমা দিয়ে করেছে। একটা রেকর্ডিং করলে তো সবই চলে যাবে, মানে দুনিয়াতে চলে যাবে। বারণ করছে, আমি কারো জন্য ছিল সেখানে। জোর করে ভিডিও তোমরা সাইডে চলে যাও। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি,